যে মার লেগে শ্বাস ফেলে বসে বসে মা মা করে কাঁদো, তোর মা করলো নাকি? তোর মাকে খুশি করার জন্য, তোর মাকে ক্ষমতা রাখার জন্য আলেম ওলামাদেরকে কথা বলতে দিস নেই, কোরআনের কথা সঠিকভাবে বলতে দিস নেই, হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিস তোর মাকে খুশি করবার জন্য। চিন্তা বলো ঠিক কিনা? নাই ভালো ভাই নেই ভাই। তুই খাওয়ার সময় পিসাব করবি, দাদা বুড়ো করে পিসাব খাওয়াবো, বুড়োরা এই সালার পর তার দিন আর বুড়োরা বধ করে দিচ্ছে। এই কথাই বলতে চাই না, সবই কমে গেছে। বাচ্চাদের ইমানের স্পিরিট কি আর বুড়ো যাবে আমি ইমানের স্পিরিট কি? এই বুড়োরা ছেলেরা চাকরি পাইছে, বিদেশ গেছে, এই বুড়োরা হাইরে চালিয়ে চালিয়ে নামাজ তো পড়েই না, পাঁচটা বেলা আসল নামাজের আগে না বসে, নামাজ পড়ে না, ওই জন্য বসে সাপুরা সাবিক খানের ছবি দেখে আর খালি চা খায়। কতক্ষণ এটা ভালো কথা, কলি না ভালো না, কলি করে নিয়ে গেছে। আজকে সোনামণিরা তোমরা কোথায়? হ্যাঁ, এমন রাজনীতি করছো যে গ্রামে তুমি থাকতে পারতেছ না, তোর তো কেউ দেওয়া নেই, মাইন দেওয়া যায় না। ও দেখছে যে মানুষের যে ক্ষতি করছি যদি থাকে, যদি থাকি গ্রামে মানুষের কিছু করতে হবে না। গ্রামে যে কুতুব কিছু কুত্তর হক নষ্ট করছে, কথা বুঝতে চান না, ওই কুত্তই আর দেওয়া মারবে। হাতে বালা, এরপরে পরনে শালা, তারপরে গাজার কলকে হাতে নে, গাজা খায় আর কয় দয়া লক্ষ্য নাই আমি মার দেব। আসলে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসেন পাখি লুকি বাবে, এর ভিতরে যে খাঁচা আছে, রুহু আছে, খাঁচার ভিতর রসেন পাখি লুকি বাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মা কুম সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো কি? নবী আমার মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যায়, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। বন্ধু কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ বলে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গেবনা গোটা টানা গোটা, জিবরাইল জিবরাইল হাই গেবনা গোটা টানা গোটা রব্বুল করিম, জোরে কন্নার ভালো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন জিনিস, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাব দূর করে দিবে। নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে, টাকা পয়সা, নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। জোরে কন্নার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ভাঙতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বাদাম, আল্লাহর বান্দা একটা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সুবহানাল্লাহ বলেন। অন্ধকার রাত্রিতে একটি তারকা যখন উদিত হয়, ওই তারকাটা যেমন অন্ধকার রাত্রিতে সে দেখলে বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো, ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর টাকা দ্বারা
করলেন আর বললেন কুম্বি ইজনি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও, আল্লাহর বান্দা জিন্দা হও। কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কুৎসি মানুষ বাদাল বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পরে পাকা দাঁড়ায় হালকা আঘাত করলেন, আল্লাহ আর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী বললেন জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, তুমি আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধি বিধান মানছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা আল্লাহর বিবাদর কাতারে দাঁড়াইবে। মানুষের তৈরি করা নিয়ম নীতি কোন ব্যক্তি যদি বাদাম মানে, ওরা নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। বিশ্বাস যদি না হয় একবার মরিয়া দেখেন, মরে দেখেন যদি সাইজ না করতেছে, একেবারে জিন্দাইলে দুই নম্বর মানুষের কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই। যেখানে কোরআনের কথা আলোচনা হয়েছে ওই জায়গা বন্ধ করে দিছে, যেখানে কোরআনের কথা আলোচনা হয়েছে ওই জায়গা যায় ওরা হট্ট গন্ডগোল বাজাইছে। এই জন্য আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মন্ত্র কাউসিন কুল্লু নাফসিন সাদেকু, মন্ত্র কাউসিন কুল্লু নাফসিন সাদেকু, আল্লাহ বল বাইতের কুল্লু নাফসিন দাখিলুন। আমার ভাইরা, আমার যেমন আমার ভাইজান বলে গেল, আমাদের যেই বাংলাদেশের আপনার 20 কোটি মানুষের আপনার ভাগ্য যেই জায়গা থেকে বাদাম বন্টন হয়, ওই জায়গাটা মমতাজ নামে একটা নর্তকী যাইয়া ওই জায়গাটা নষ্ট করছে। ও একদিন বলতেছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, তোর শাড়িতে আগুন লাগা তুই পুরে না, তবে আমার কি কথা বল? আমি আমার প্রতিবাদ না করলে তো হয় না। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে না কাজাহার নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে, আল্লাহ তাআলার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে না কাজাহার নামেতে। তুই কোথায় আর আমরা কোথায়? আজকে আমাদেরকে 16টা বছর কোরআনের কথা সঠিকভাবে বলতে যাও নাই, উঠতে পারি বলতে আমি লীগের সভাপতি, আমি তোমাদের আমাদের এই কোরআনের আয়াত যদি নেতার যদি বিপক্ষে যায়, নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কেটে হাতে ঝুলাবো। তখন তুমি ঠ্যাং কেটে হাতে ঝুলাতে চাইছে, আজকে তুমি কোথায়? দেশটা দেউলিয়া বা নাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বা নাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো, সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, রোহিঙ্গার শতাং শতাং কথা। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কইয়া বসে রোহিঙ্গার শতাং শতাং কথা। দলের মানুষের ভাষাইয়া, দলের মানুষের ভাষাইয়া দিন করলে বাসাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে ওর বাবার দেশ, কথা বল। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে দেশটা শাসন করিবে। ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেলবে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী।
কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথাকার আল্লাহ বললে ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার ওয়াটের একজন মেম্বার, সেটা হলো একটা ইমাম। একটা ইমাম বানাবো, ইমামের ইমাম সেইটা হলো সিয়ামিনা। একটা ইমাম বানাবো, সেই ইমামটা হলো বাগান আপনার উপজেলার ইমাম, সেটা হলো বাগান এমপি। একটা ইমাম বানাবো, সেই ইমাম হলো রাষ্ট্রীয় সরকারি ইমাম, পার্লামেন্টের সে হলো প্রধানমন্ত্রী। সেই আমাদের মন মতো মেম্বার সাজাতে দেওয়া নাই, চেয়ারম্যান সাজাতে দেওয়া নাই, এমনি সাজাতে দেওয়া নাই। তুই তো মানুষের বাচ্চাই না। আওয়ামী লীগের বাচ্চারা এখনো আছে, জনগণ এখন ভয় পাইতেছে, এখনো শাসকালে বসে মা মা, তোর মা এখন আসছে। আর দাঁড়ান বলতে দেন না, না যে মার লেগে শাসকালে বসে বসে মা মা করে কাঁদো, তোর মা করলো নাকি? তোর মাকে খুশি করার জন্য, তোর মাকে ক্ষমতা রাখার জন্য আরে ওলামাদেরকে কথা বলতে দিস নেই, কোরআনের কথা সঠিকভাবে বলতে দিস নেই, হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিস তোর মাকে খুশি করবার জন্য। চিন্তা বলো ঠিক কিনা? নাই ভালো ভাই, নেই ভাই। দাঁড়াও একটা, তুই যাওয়ার সময় পিসাব করবি, দাদা বুড়ো করে পিসাব খাওয়াবো। বুড়োরা এই সালার পর তার দিন আর বুড়োরা ভোট করে দিচ্ছে। এই কথাই বলতে চাই না, শরীর কমে গেছে, বাচ্চাদের ইমানের স্পিরিট কি আর বুড়োরা আমি ইমানের স্পিরিট কি? এই বুড়োরা ছেলেরা চাকরি পাইছে, বিদেশ গেছে, এই বুড়োরা হাইরে চালিয়ে চাইয়ে নামাজ তো পড়েই না, আসল নামাজের আগে যা বসে নামাজ পড়ে না, ওই জায়গা বসে সাবনুরা সাবিক খানের ছবি দেখে আর খালি চা খায়। কতক্ষণ ওই জায়গা যারা বাজার শাসকালে যা বসে চলে, কথা বলে বাজার মুখের বলে, দুটি পায় গল্প করে না বাজান অল্প, তারপরে খায় বাজান পান, মনের মধ্যে আসে গুনগুন, তারপরে এক খাবলা খায় হাতিম পুরি সজ্জা, শরীর তার গালে যায় বুঝায় আমি বড় মর্দা। আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার 11:30টা পর্যন্ত স্টলে বসে খালি সাবিক খানের ছবি দেখে। চলালারা বলে চাচা বাড়ির যাও, দোকান বন্ধ করো, এই পর্ব দেখে নেই, রাত করে দোকানদার দাপার বন্ধ করে, কথা বুঝতেছেন না? চাচা ঘুরতে যায়, কি হয়েছে চাচা? এই পর্ব তুই আমার দেখতে দিলি না। চাচা 11:30টার সময় বাড়ির যায়, দেখে বউ বাড়ির নাই, বউ আব্দুল খালেকের বাড়ি নাই, স্টার জলসা দেখতেছে। বউকে ডাকিয়ে নিয়ে এসে খানা পিনে করিয়া সুতি মুতি রাত বাজে 12টা, বউ শোয় দক্ষিণ পালে মুখ দিয়া, স্বামী বুড়ো শোয় উত্তর পালে মুখ দিয়ে, কথা বুঝতেছেন না? বুড়ি বুড়ো হক আদায় করে না, আর বুড়ো বুড়ি হক আদায় করে না। এমন ঘুম আসা আসছে, মধ্যমের ঘুম ভেঙে গেছে, পশু পাখির ঘুম ভেঙে গেছে, মরদ মুরগির ঘুম ভাঙে, পুত্র পুত্রির ঘুম ভাঙে, ওই বুড়া ওই বুড়ির ঘুম ভাঙে না। চিন্তা কর ঠিক কিনে? রাগ করতেছেন? এইরকম বুড়ো আসে না নাই? মানে আমি জানেন নাই, এলাকা খালি আমরা ওই মানুষ, আর যদি ওর যদি গুণাগার মানুষ থাকতো আজকে কোরআনের মাটিতে আসতো। আল্লাহ এদের দিন হিসেবে বেসতে দিবে। আমিন কম হ্যাঁ যাই দিবিনি, এতই সস্তা। ভাই আমি চ্যাংলা মানুষ চিনলে, বুড়ো মানুষ চিনলে দিই, তখন আওয়াজ একবারই ঘুরে পায় না, না বলুন ভাই আরো লস করবে। আমার ভাইরা আপনার আসল দিন ইনশাআল্লাহ এইভাবে বন্ধাখানে আলোচনা করলি, শোনার মধ্যে রাজি আছেন তো? হাত তুলে দেখানটা দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে,
করে শুনেন, আল্লাহ নবী বাদান আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। হাদিস শরীফের মধ্যে দেখলেন সেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, এই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে, সাতটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে। জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানি ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চলে বেড়াই এই জগতে বিরার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আমার ভাইরা আমার, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় বাগানি 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বড় নামাজের দরকার আছে না বাগান না? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে বাগান, প্রত্যেক দিন কিছু মানুষ আছে 7 দিন নামাজ পড়ে না, শুধু জুমার দিন টুপি মাথা দিয়ে মসজিদে আগে কাতারে দাঁড়াইয়া জোর করে গলা খ্যাক করে দিয়ে দেখায়, আমি কিন্তু আইসি। আছে না নাই? ইমাম সাহেব ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, কিভাবে বের হয়ে যায় দৈনিক লজ্জাও করে না। বেশিরভাগ এই কাজ করে যুবক ছেলেরা। আবার কথা বুঝতেছেন না, যে যুবকের কাছে আছে তার কোন ভালো থাকে না, ওর মন। এরপরে ভাই যার নাই অর্থ, ওই যুবকটা প্রেমে হয়ে গেছে বাগান ব্যর্থ, প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাগান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। ঠিক আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনো বাবা, এমন মানুষ আছে বাগান আপনার শুধু শুক্রবারে নামাজ পড়ে, এমনও মানুষ আছে শুক্রবারে জুমার দিনও পড়ে না, ও খালি ঈদিল আজহার ঈদিল ফিতরের দিন নামাজ পড়ে। একটা এক মাস রোজা রাখছে, এক মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 10:30টার সময়, ও 9:30টার সময় বাদান আপনার গোসল দিয়ে, এরপরে আবজি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর লাগানো সেল লাগায়, কথা বল, এরপরে যাই নামাজটা ভবনের নিচে নিয়ে এইরকম করে যায়। চাষা 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, চাষা গোসল দেওয়ার জন্য মিসওয়াক করতেছে, বলতেছে চাষা কখন যাবে আমি, দেখেন কি আল্লাহ, সারা বছর রোজা নাই, নামাজ নাই। চাষার পর চাষা 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়তেছে, মিসওয়াক করতেছে গোসল দেওয়ার জন্য, ও এসে চাষার পর চাষা কখন যাবে না, সবাই কিন্তু বেশিক্ষণ নাই, 1.5 ঘন্টা আগে যায় মাঠে যায়, আগের কাতারে বসে। যদি জীবনে কোনদিন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, ঈদগাহ ময়দানে যারা ওরা আগের কাতারে বসবে, ওদের টান দিয়ে কান ধরে পিছনের কাতারে দেবো। তবে আমি জানি জীবনে আমি প্রধানমন্ত্রী হইতে পারবো না, এটা আমার মনের একটা আশা। মনে মনে একাই হয়েছে, হ্যাঁ মনে মনে হয়েছে, একটু বুঝছি, খুব খারাপ লাগতেছে। আমার ভাইরা আমার, আরো কিছু লোক আছে ঈদিল আজহা ঈদিল ফিতরে নামাজ পড়ে না, আপনার ওই নামাজে শরীক হয়। মানুষ যদি মরে যায় ওই নামাজে শরীক হয়, কারণ ওই নামাজে গেলে বাগান খাওয়া পাওয়া যায়। হ্যাঁ, এইরকম নবী লোক আছে না নাই? আমার ভাইরা আমার, ওই দিকে দিতে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে হলো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজার কথা একের থেকে 2টি জায়গায় ইঙ্গিত করেছে। কিছু লোক আছে নামাজ পড়ে না, মাথা হলো বড় বড় ঘর, পরনে সাদা শাল, শিরায় সেরা কাপড় পরে, হাতে হলো বালা, গলায় হলো বাজার মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন
ও পড়বে বাজার হাতে বালা, এরপরে পরনে শালা, তারপরে গাজার কলকে হাতে নে, গাজা খায় আর কয় দয়া লক্ষ্য নাই আমি আমার গেল আসলে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর রসিন পাখি ডুবলো কিভাবে, এর ভিতরে যে খাঁচা আছে রুহু আছে, খাঁচার ভিতর রসিন পাখি ডুবলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো কি, এই পাখি খেতে চায় কোরআন তিলাওয়াত, এই পাখি চায় নামাজ, এই পাখি চায় রোজা, এই পাখি চায় জিকির, সরকার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুন সিকালাতুন কুল্লুহু যিকরুল্লাহ, নামাজ পড়লে রূহ খাওয়া হয়ে গেল, কোরআন তিলাওয়াত করলে রূহ খাওয়া হয়ে গেল, নামাজ নাই, রোজা নাই, রূহুর বাদান খাদ্য নাই, চিল্লাই এখন ঠিক কি হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় 5 জন ওলি মারা গেছে, 5 জন ওলি যখন মারা গেছে, ওই যার তার যে ভক্তবিন্দু আছিল তারা যে নামাজ পড়ছো, ওই সময় যেই নামাজ ছিল ওই নামাজটা বাদান তারা পড়তো না। মিস্টার ইবলিস বাদান আপনার লাঠি একটা হাতে নিয়ে বলতেছে তোমরা কেন নামাজ পড়ো না, কেন তোমরা নামাজ পড়ো না, বলে আমরা নামাজ পড়বো, আমাদের যে 4 জন অভিভাবক ছিল, 4 জন যে গার্জিয়ান ছিল, 4 জন 5 জন যে আল্লাহর ওলি ছিল তারা নাই, আর ওই নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আমাদের মজা নাই। এখন যদি এই জায়গা যদি ঘোষণা দেওয়া যায় সকালবেলা দুপুরের সময় আপনার অথবা জোহরের সময় অথবা আসরের সময় না হয় মাগরিবের সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আশাবাদান ফরজ নামাজ পড়াবে, মাগরিবের 3 রাকাত নামাজ, আমার মনে হয় শুধু বগুড়ার মানুষ না, আমাদের সিরাজগঞ্জ থেকেও মানুষ বাজান এই নামাজে আসতো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পিছনে নামাজ পড়লে তাদের মজা লাগে, কথা বুঝতে পারে না। নবীর সাহাবীরা যদি আল্লাহ উঠে আসা সুন্নাত যদি দিত, আপনাদের শাহজাহানপুর আসিয়া যদি ঘোষণা দিত রাসূলের সাহাবীরা এই জায়গা নামাজ পড়াইবে, আপনারা বলুন কত মানুষ নামাজে আসবে, নামাজে কত মজা হবে। মিস্টার ইবলিস বুঝাচ্ছে তোমরা কেন নামাজ পড়ো না, বলে আমাদের যেই আল্লাহর ওলিরা ছিল তাদের পিছনে নামাজ পড়তে ইবাদত করতে কসম কত মজা লাগতে, এখন তো আমরা মজা পাই না। এবার মিস্টার ইবলিস বুদ্ধি দিল তোমরা মজা যদি পাইতে চাও তোমাদের এই 5 জন ওলির একটা মূর্তি তৈরি করো, দেখেন মূর্তি কোন থেকে বাদান উৎপত্তি হলো, কথা বুঝতে পারেন না। ওই জায়গাটা মূর্তি উৎপত্তি হইল, আর বলল ওই জায়গা যাইয়া তোমরা পূজা করো, তোমরা তার পায়ে সালাম করো, যেমন হিন্দুরা গাওয়াদান সালাম করে মঙ্গলকালী ভদ্রকালী সুদর্তকালী অল্লাহ শান্তি গঙ্গা শান্তি রামরাবয় শান্তি অল শান্তি অল ফরফরাই লাইল মোহাম্মদ। কথা বল না কে তোমার ভাইরা হিন্দুরা তো এইরকম করে। আমার বাড়ির পাশে বাজার মূর্তি আছে, আমার বাড়ির পাশে বাজার মূর্তি তুলছে, আমি নিজে দেখছি আমার পশ্চিম পাশে যে আছে একটা মূর্তি ঘর, ঘরের জানলা খুলে দিলে বাজার ভগবানের দেখা যায়, আর পূর্বের মুড়া একটা মূর্তি ঘর আছে বাজার, একবারই পার হলে বাজার 2 বারই পার হলে বাজার মূর্তি ঘর দেখা যায়। একদিন দেখলাম মূর্তি যখন বাহিরে বাইর করছে আপনার ডুবনের জন্য বিসর্জন দেওয়ার জন্য, কথা কি বুঝতেছেন আমার কথা কি বলেন, যখন বের পর হ্যাঁ তো ডুবনের জন্য ডুবনের জন্য মূর্তি যখন বের করলো অনেক মানুষ তার কাছে যাইয়া আপনার খই দিচ্ছে দই দিচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম ভগবানকে কয় ভগবান খা, ভগবান খায় না, ভগবান খালি এইরকম করে চা থাকে, কথা বলে না এইভাবে থাকে না, এইভাবে নড়াচড়া করে না, নিঃশ্বাস ফলায় না, স্টিল কথা কয় না রে। এরপরে দেখা গেল বিজাতি মাসি কোথা থেকে যেন আছে মাথা মোটা, কথা বুঝতে চান না, ও কয় ভগবান যখন খাইবে না আমি খাবো, ও দৌড়াইছে ভগবানের চোখের সামনে আপনার দইয়ের মধ্যে আপনার সুই দিব দেয় আর পাশা টিপ পাড়ায়, ভগবান
ভগবানের বুঝে দেখ আমি কি রকম খাই, তুই খাসনি আমি খাই, খাই আর হ্যাঁ আমার মাসি না বেজাতীয় মাসি আছে টয়লেটের মধ্যে থাকে, আমার খেয়াল নিয়েন না আছে না কালো মাছি বড় বসেন না বসে লেটে খুব কি খারাপ লাগতেছে নাকি না উঠে আমি কি ওয়াজটা করবো কর এই তো পান দেওয়া শুরু করলেন আমার ভাইরা আমি দেখলাম মাসি এসে খায় খায়া গোবর দিয়া ওর লাকের সামনে বেপন করে উড়ে যায় তোর খই খাইলাম দই খাইলাম কিছুই করতে পারলি না ও দিয়ে ছায়া আছে আমি নিজে দেখছি আপনার ওই যে সালে আলাইহিস সালামের জামানায় বাজান মূর্তিতে বাজান তৈরি করেছে ওই মূর্তির কাছে বাজান দই দেয় কই দেয়। এখন আমাদের মাওলানা মামুনুল হক বলেছিল আপনি আমাদের ওই প্রধানমন্ত্রী যে পাওয়া গেছে তা বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে মূর্তি বানা কি হয়েছে কি হয়েছে ও না বুড়ো মানুষ থাক হ্যাঁ এদিক টাকা সিয়ারা কি একবারে খারাপ নাকি একটু পান দেওয়া শুরু করি কি যেন বলতেছিলাম আমি আমার মামুন বলেছিল সাবেক প্রধানমন্ত্রীকে বলছিল আপনি 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর চাইতে জায়গায় জায়গায় মসজিদ তোলেন মক্তব তোলেন এতিমখানা তৈরি করেন আপনার বাবা মরে গেলে কিয়ামতের আগ পর্যন্ত আপনিও সওয়াব পাবেন। কথা ভালো বলছো না খারাপ বলছিল তাকে ধরিয়ে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে এমন ভাবে অপমান করছে মাওলানা আমির হামজাকে বাদন অপমান করছে ভালো ভালো আলেমদেরকে বাদন ধরিয়ে নিয়ে গেছে উনি তা না করিয়ে আপনার মসজিদ মাদ্রাসা মক্তব আর এতিমখানা না বানিয়ে তিনি জায়গায় জায়গায় বাদার মূর্তি বানাইলো কথা বুঝতে পারছেন না। একদিন দেখলাম আমাদের ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে রাত 2টার সময় আসিয়া আমি স্টলে বসে চা খাচ্ছি টাকা দেখি কুকুর বাদান হাইপাই করে আসতেছে কথা বুঝতেছেন না আসিয়া দেখে ওই জায়গায় একটা সিএনজি বাদান দাঁড় করানো আছে ওই কুকুর যাইয়া সিএনজির কাছে যা দাম টেঙ্গি উঁচু করে মারছে এক কাপ চা মারিয়ে হাইপাই করে বাদান আসিয়া ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বাদান তুলে দিছে তার আপনার এই পেয়ার যাইতে ডান টেঙ্গি উঁচু করে মারছে 1/2 কেজি গোসল হয়ে গেছে। মূর্তি তুল মসজিদ তুললে কিয়ামতের আগ পর্যন্ত ছোঁয়া পাওয়া যায় মূর্তি তুললে কুত্তা পায়খানা করে প্রসাব করে এটা ভালো কথা কলি দাও না ভালো না কলি করে নিয়ে গেছে আজকে সোনামণিরা তোমরা কোথায় এমন রাজনীতি করছো যে গ্রামে তুমি থাকতে পারতেছ না তোর তো কেউ দেওয়া নেই মাইন দেওয়া যায় নাই ও দেখছে তো মানুষের যে ক্ষতি করছি যদি থাকি গ্রামে মানুষের কিছু করতে হবে না গ্রামের যে কুটুম কিছু কুন্তর হক নষ্ট করছে কথা বুঝতে চান না ওই কুন্তই আর দেওয়া মারবে আমার ভাইরা ভালো করে খুব খারাপ লাগতেছে ভালো করে লক্ষ্য করে শুনুন ওরা যান তাহলে আমাদের একটা ইমান ভোট হলো বাজান আমাদের একটা ইমানের কর্ম সেই ভোট আমরা দিতে পারিনি ইলেকশনে আপনার ভোট দিতে গেলে আমাদের বলছে আপনার ভোট হয়ে গেছে চলে যান কথা বলতেছেন না মাইয়া গইয়া সব ভোট কাইয়া দিছে একটা মদখোর সন্ত্রাসী সাদাবাজকে নেতা বানাইছে কথা বল না কে তুমি সন্ত্রাসী সাদাবাজকে নেতা বানাইয়া এখন তুমি কোথায় আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হয়ে গেছে কদিন পরে মারা দেবে হৌত মৌতের কথা বলা যায় না বললো যে কখন মারা যায় জীবনের শেষে একটা ভোট দিয়েছি আমার কথা কি বলতে চাই ভোট দিলে যারা দেখে
গেছে তখন বউ চাচা তোমার বোধ হয়ে গেছে। কও কি বাবু? জীবনের শেষ বোধ দেবো। চাচা খালি তোমার বোধ হয় নাই, চাচি আমারও বোধ হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি 6 মাস আগে মারা গেল, এসে বোধ দিয়ে গেল, আমার সাথে দেখা করে দেবো। এই কয়েই চাচা শিবকুর কথা বুঝতেছেন না? পুলিশের বাসি ভূতে কয়ে কি হয়েছে চাচা কর, কে আপনার গালি দিচ্ছে? বানা বাবা 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমরা আইনের লোক আচ্ছা তোমরা ন্যায্য বিচার করে দাও, কারণ তোমরা তো ন্যায় বিচার করো, অন্যায় বিচার করো না। বলে কি হয়েছে? 6 মাস আগে আমার বউ মরে গেছে, তোমার চাষি এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করিল না। কে পুলিশও নাকে রোমাঞ্চ করে যায়, কারণ হায় রে লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহ জমিনে হয় না, কষ্ট হয় না, স্ত্রী করে থুয়ে দেবো আজকে আমি। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? সালেহ আলাইহিস সালামের জামানায় এই শয়তান বলল এই মূর্তিকে তোমরা সিজদা করো, সম্মান করো, তাহলে ভালো করে একটু মেজা দিয়ে বাদাম চিন্তা করে দেখুন, আপনার বায়ান দিয়ে চিন্তা করে দেখুন, এই বানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাজান ভাষা, বান শব্দের অর্থ হলো বাজান বুদ্ধি। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়ে বায়ান দিয়ে একটু চিন্তা করে দেখেন বাজান, আপনার এই যে দেশের মধ্যে বাজান আপনার মূর্তি পূজা আসছে, মাজার পূজা বাজান আসছে, মাজার পূজা আসছে বাজান অলিদের ভিতর থেকে, কথা বুঝতেছেন না? অলিরা মারা গেছে আর ওই জায়গা বাজান কবর বানাইয়া মাজারে যাইয়া অনেক মানুষ সিজদা করতেছে, পূজা করতেছে। একটু চিন্তা করে দেখে এই মাজার তৈরি হচ্ছে নবীদের দ্বারা বাজার মাজার তৈরি হয় নাই, সাহাবীদের দ্বারা মাজার তৈরি হয় নাই, মাজার তৈরি হয়েছে আল্লাহর ওলিদের বাজার ওসিলা করে করে। জোরে কম ঠিক কি? এটা চলে দেন আপনাদের বগুড়া শাহ সুলতান আছে না নাই? ইয়ামিন থেকে আসছে আমাদের সাদাপুর শাহ মকদম। আল্লাহ যদি ইনাদেরকে ওঠার যদি সন্ন্যত দিত, তিনি উঠে আসে দেখতো, এসে দেখতো মানুষ আইসে কবরের মধ্যে সেজদা দিতেছে, তিনি বলতেন আমরা কি ইয়ামিন থেকে আসছি আমাদের পুজো করবার জন্য, যদি সন্ন্যত তরিকা যদি থাকতো, ওঠার যদি সন্ন্যত দিত, বাবু জুতো দিয়ে দিয়ে বাইরে বাইরে মাজার ছাড়া করতো। চিন্তা কর ঠিক কিনে? আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি এই আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা কবেই মাস্টারি বাবা, দয়াল বান্দারি কাগজ কলমে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করছে মাস্টারি বাবা, দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোর কিনে বাংলাদেশ, আহমদুল্লাহ বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহ আলীরা জমিনের মুখে আছে, মুখে টাকা রক্ত পরিণত করে দিয়ে এরপরে ইসলামী মতকে অন্তিম করেছে। ঠিক কিনা? খারাপ লাগতেছে তাই না? একটা ছোট বাচ্চার ইমানের জোশ এসে গেছে, আর আপনারা বুড়ো গেছে, এখনই ইমানের জোশ তৈরি হয় না। আছে সারা রাত করেন আছে। আচ্ছা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, সালেহ আলাইহিস সালামের জামানায় হযরত সালেহ আলাইহিস সালাম এসে বলল তোমরা মান
আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আমি যে নবী আমাকে নবী বলে তোমরা স্বীকার করো, তোমরা এই ধরনের মূর্তি পূজা করো না। এবার ওই সমস্ত লোকেরা সালেহ আলাইহিস সালামের জামানার মানুষেরা বলল, আমাদের এই যে 5টা দেবতা আছে, 5টা দেবতার কাছে যা চাই এই দেবতারা তাই দিবে। আর হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন, মরা মানুষ কিছুই দিতে পারে না, দেওয়ার মতো কোনো এর শক্তি নাই, একমাত্র শক্তি আছে কার? আল্লাহর শক্তি আছে। তার সাথে চ্যালেঞ্জ করলেন যে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখি তোমার আল্লাহ দেয় না, আমাদের এই 5 জন ভগবান দেয়। হযরত সালেহ আলাইহিস সালাম চ্যালেঞ্জ যখন গ্রহণ করলেন, তারা যাইয়া মূর্তির কাছে যা বলল, মঙ্গলকালী, বর্ধকালী, সুদূর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবায় অং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই, অং লাইলং মুহাম্মদ সুবহানাল্লাহ। বললেন না বাবা কিছু দেও, বাবা কথাও পায় না, দেও না, এইরকম ছায়া থাকে। সুবহানাল্লাহ কন্যাকে হযরত সালেহ আলাইহিস সালাম বলল, তোমার বাবা দেওয়ার মতো কিছু নাই, তোমার বাবার মধ্যে কি আছে? তোমার বাবার ভিতরে আছে কিছু খেয়াল আর 2-4 দিয়া বাস, কারণ বাবা যে কিছু দিবে তার বাস দিছে। এইটা যখন ভাই ভিতরে কি দেয়, এই যে যার যে ভাস্কর্য মূর্তিগুলি বানাছিল, আপনারা দেখেন নাই, বাস দিছে না রড দিছে? আমার কথা না না না, এখানে পাথর দিয়ে বালু দিয়ে ভিতরে রড দিছে। রড কোন দিয়ে দিছে বুঝতেছেন না? ব্যাপার কি বলা লাগবে নাকি? যে একজন ভালো মানুষ তার রড দিয়ে তুই অপমান করছিস, তুই আমাদের স্বার্থদের আন্দোলনে বসতে তোর বাবার হবিস হবে, তুই এই বাংলাদেশ ছেড়ে বাবার মামুর বাড়ি বার হচ্ছিস। তুই আয়, ওরা মাঝে মধ্যে কানে আসবো, তুমি আসো না, না তোমার বাবার দেশ, তোমার দেশ, আসো। তোমার মানা করছে, বাংলাদেশে কেউ নিষেধ করছে? আপনি আসার জন্য সব পাগল, আপনি আসেন, আপনাকে মানুষ চায়। কথা বল, এই বাংলার মানুষ আপনাকে দেখতে চায়, এই বাংলার মানুষ আপনাকে আয়না করে ঢুকাতে চায়, এই বাংলার মানুষ রক্তর প্রতিশোধ দিতে চায়, এই বাংলার মানুষ ফাঁসির প্রতিশোধ দিতে চায়। তুমি আছো? আচ্ছা দেখো বাংলার মানুষ কি করে। আমার খেপা নিয়েন না, আমার জীবনে এত মানুষের মধ্যে আমি বাস করিনি, শিখছি জীবনে সব ভুলে যাচ্ছি। যে করা আছে শক্ত, শক্ত তো আমি চিনি, আল্লাহ বলিলে তো ঘুম পাইতেছে। খুবই খারাপ লাগতেছে। না রাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে তো 2 দিন আগে 2 দিন পরে বাংলার জমিনে এই সংসদে কোরআনের আলো জ্বলবে, তার আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলো জ্বলার লাগবে। কথা বল, ওই মমতাজের গান বন্ধ দেওয়া লাগবে। পুরুষ মানুষ যখন আজান শুনে মসজিদে যায়, তাদের নামাজটা নিরাপত্তা থাকে। নামাজ যখন পড়ে, নামাজের সময় কারো যদি মোবাইলে রিংটন বাজায়, তো রিংটন বাজলে নামাজ নষ্ট হয়, তোমার দেয় না। আর মা বোনেদের নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য একের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। মা বোনের আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যখন প্রশংসা করে, তখন ছেলের তাপ মোবাইলের মধ্যে থেকে আপনার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাসা আসে। রূপে রাম্মারা গুঞ্জনে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি রে বলে, একবার তুলে নে না কোলে। মামুল্লা নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা নষ্ট করতেছে। কথা বুঝতেছেন না? এই নামাজ যদি মা বোনদের সঠিকভাবে নামাজ যদি করাতে চান, টিভি গুলি নামাজের সময় বন্ধ করা লাগবে, ছেলে বলা লাগবে তোর মোবাইলটা তুই বন্ধ করে রাখ। কথা বুঝতেছেন না? আজকে বর্তমান আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, ইয়ার অলিম বিদ্যা উঠে যাবে, ইয়াক শুরুল জাহিলিত অবস্থিত হবে। কিন্তু সেই অবস্থা আজকে বাংলা জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনে একটা ছেলের বয়স 10 বছর
মোবাইল মিয়ার বয়স হলো বাদান আপনার 10 বছর, তার হাতে বাদান টাচ মোবাইল আছে। কথা বুঝতেছেন না? আপনাদের শাহজাহানপুর গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আসে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আপনি মসজিদে না, ছেলের বিয়ে হতে দাবি হয় যে বাবা কিভাবে মসজিদে রব্বানা জালামনা তুই তোর ছেলের হাতে তাজমহল দিয়া মসজিদে নামাজ তোর জবানে 5 পয়সা দাম নাই। কত বল কোটি যে স্টাডি করে দিয়ে যাবো, হয় শাহজাহানপুর আসবো, না হয় না আসবো। এক শাহজাহানপুর না আসতে বা চন্দ্রে কি করবি? ছেলের হাতে তাজমহল তুই দেবাস, ওর দেওয়ালের 5 পয়সা দাম নাই। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করে? তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে? বাংলাদেশের কিছু কিছু যুবক যুবতী মোবাইলের ভিতরে প্রেমার ভালোবাসা করতে করতে ট্রেনের সেঞ্চুরি করছে। বাসর করে ভাইয়া 8টা ভালোবাসা করছে, মানে 8টাই বউ বিয়ে করছে, ওটি দিয়ে 9টা। ও ভাবছে যে এইটি সলিড। বাসর করে গায়া ইবাদত করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই। বউ কয় আজকে হলো আমার বাসর ঘর, তোমার আমার বাসর ঘর, আজকে নামাজ পড়ে জীবনের সব কথা শেষ করে দেবো, দুঃখে সুখে কথা বলবো, আর তুমি আনন্দের সাথে গান গাচ্ছ। কয় বিবি আজকের থেকে আজকের মতো আনন্দিত, আমার মতো আনন্দিত পৃথিবীর কোনো মানুষ নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুই আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কত দিয়ে 9টা। বউ কয় কানের গোবর দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 10 নাম্বার স্বামী। আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। তুমি যদি আমার মেয়েকে ঠকা যুবক রে, তুমি লেখে রাখো রাত 10টার সময় আমার মেয়েকে তুমি ভাগি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে, তোমার মেয়েকে ঠিক রাত 10টার সময় আর একটা যুবক তোমার মেয়েকে ফাঁকি দিয়ে আর একটা মেয়ে নিয়ে চলে যাবে। ঠিক 100বার ঠিক। কি এই যে আমাদেরকে তোমরা মেরেছ, বাংলাদেশের মানুষকে ভোট দিতে দাও নাই, এখন তোমরা বাড়ি ছাড়া, ছেলে ছাড়া, মা ছাড়া, বউ ছাড়িয়ে ফাঁকে না বলা রয়েছে। যতদিন ডাক্তার ইংলিশ আছে একদিন খালি দোয়া ইংলিশ পড়তে থাকো। কথা বলবে না? ডাক্তার ইংলিশ যতদিন আছে একদিন দোয়া ইংলিশ করো। নির্বাচিত সরকার আসছে, যদি ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। কি ভাবছ? কি ভাবছ? খুব কি খারাপ লাগতেছে নাকি? এত রেখে তুলে দিয়েছেন, মনোগত করার সময় হওয়া গেল। হ্যাঁ পড়তে থাকো, দেখি তোমার ইংলিশ কি করে। ইংলিশ খেলা একটা দেখাইবে, পড়ো নাকি তোমার ইংলিশ পড়তে থাকো, ভালো পড়া ভালো, খেলা করছে এখন তোমার ইংলিশ পড়তেছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করি শুনুন, সালামের সময় বাজান 2 জন তর্ক বিতর্ক হচ্ছে। ভগবানের কাছে যা চাইছে ভগবান কিছু দেয় না, ভগবান এইরকম করে বাজান চায় আছে, কথা বলতেছেন না। এবার সাহেব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহ তুমি কথা বলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালামের সাথে কথা বলছে। এরপরে কওমের মানুষেরা বাজান শুনছে, চিল্লে আবার মারহাবা। সব মানুষ বলে সালেহ আলাইহিস সালাম
শুধু শুনলে হবে না, তোমার আল্লাহ যদি থাকে তোমার আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতরে একটা বড় পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে থেকে যেন একটা গাভী উটনি যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করবে তখন তার আরেকজন বলতেছে না না, পাহাড়ের ভিতরে গাভী একটা থাকতে পারে। দেখছেন কি অবিশ্বাস ওদের। ওই যে একটা পাথর আছে, একটা পাথরের ভিতর থেকে একটা উটনি যেন বের করে দেয় তোমার আল্লাহকে তুমি বলো। সালেহ আলাইহিস সালাম যখন হাত তুলে দোয়া করবে এমন সময় বলতেছে না ও পাথর মানি না, কারণ ওই পাথরের মধ্যে আপনার উটনি থাকতে পারে। একটা পাথর দেখা দিছে চতুর্দিকে বাদান গড়াগড়ি করাইছে, কথা বুঝতেছেন না, এনটা গড়া এই মনে হয়েছে, এই মুহূর্ত গড়া এই মনে নিয়ে চিন্তা করছে, ফাটেও নাই, দরজাও নাই, জানলা নাই, এর মধ্যে কিছু নেই। তখন বলতেছে এই পাথরকে বলো তোমার আল্লাহকে বলো এই পাথরের মধ্যে থেকে যেন তোমার আল্লাহ দেন একটা গাভী একটা উটনি দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছে ওরা চায় আপনার অটোমেটিক আপনার ওই পাথরটা বাদান মোটা হয়ে গেছে, মুখটা ফাইটে গেছে, একটা উটনি পাথরের মধ্যে থেকে বাদান গুড়ি গুড়ি পায় হেঁটে হেঁটে বাদান বাড়াচ্ছে। চিল্লাইয়া বাবা বাবা যখন একটা উটনি বাদান বের হয়ে গেছে, বের হয়ে যখন আসছে এবার বলতেছে তোমার আল্লাহ তো উটনি দিছে, তোমার আল্লাহকে বলো উটনি যেন দুধ দেয়। সালেহ আলাইহিস সালাম বলে এই উটনি বাচ্চা দেয় নাই, পেটে বাচ্চা নাই, এ দুধ কেমনে দিবে? বলে তোমার আল্লাহ যদি উট বের করে দিতে পারে পাথরের মধ্যে থেকে, না বাচ্চা দেওয়ার পরেও উটনির মধ্যে থেকে বাদাম দুধ হবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, অমনি আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে বন্ধুরে বলে দে তারা যেন দোলসি নিয়ে, ঠিলে নিয়ে, বালঠে নিয়ে, দোনা নিয়ে, দাম নিয়ে যেন এসে দুধটা ধরে। সালেহ আলাইহিস সালাম বলল তোমার আমার আল্লাহ হুকুম দিছে তোমরা বালঠে নিয়ে আসো, দোলসি নিয়ে আসো, এরপরে দোনা নিয়ে আসো, তোমাদের দাম আছে দাম নিয়ে আসো। কয়েক দিয়ে কি করবে? তাই আমার আল্লাহ বলছে এই গাভীর মধ্যে থেকে দুধ বের হবে। অমনি বালটা দোলসি সব দাম টান বাজার নিয়ে আসেন। সালেহ আলাইহিস সালাম ওলানে বাদান হাত দিছে, গপ গপ করে বাদান দুধ পড়তে লাগছে। চিল্লাইয়া মারহাবা। সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল এই উটনি যেন গায়ে ভাঙা, তোমার আল্লাহ বলে দিও আমরা দুধ খাবো। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বলল নিয়মিত জিনিস আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের কাছে দিয়ে গেলাম, তবে মনে রাখো জানিয়ে রাখো এই উটনি কেউ যেন আঘাত করে না, মারধর করে না। উটনি যদি মারধর করে, আঘাত যদি করে, আমি আল্লাহ গজব দিয়ে তোমাদের দুনিয়া থেকে ধ্বংস করে দিব। ওই জামানার মধ্যে একজন দুর্চরিত্রবাদার মহিলা ছিল, ওই মহিলার কাছে অনেক ধরনের পুরুষ বাদাম যাতায়াত করতো, কথা বুঝতে আছেন না? কিন্তু ওই মহিলা থেকে বললো ওই মহিলা মমতার সাইডে, মমতাদের সাইডে কোনো অংশ কম না, এই মমতার বাদাম 9টা বিয়ে করছে। তসবিয়া নাসরিন 11টা বিয়ে করিয়া ভারত যায়া বলছিল আমি 11টা বিয়ে করছি, বাংলাদেশে একটা পুরুষ পাই না। আমি এখান থেকে বলি তুই 11টা বিয়ে করছিস, বাংলাদেশে পুরুষ পাইস না। বগুড়া শাহজাহানপুর আছে, দেখ তোর কয়টা বেটা ছাওয়ার লাগবে, তোর দেবো। কথা বল, তোর কয়টা লাগবে, তুই আর এই বগুড়া শাহজাহানপুরে কয়টা বেটা ছাওয়ার লাগবে, তোর সেই বাজাই দেবো। খুব মনে হয় খারাপ লাগতেছে আমার ভাইরা। এই দুর্চরিত্র চরিত্রহীনা মহিলা ওই দুইটা লোকে বলেছে আমাদের সাথে যদি খারাপ কাজ যদি করতে চাও আমাদের কথা শোনা লাগবে। যে কি কথা? ওই যে সালেহ আলাইহিস সালামের আল্লাহর রহমতে একটা উটনি দিয়েছে, যে উটনির থেকে দুধ বের হয়, এই উটনিটাকে মাইরিয়া ফালা দিতে হবে। যদি মাইরিয়া ফালা দেওয়া আমাদের জীবন যৌবন সব তোমাদের দিয়ে দিব। এবার দুইটা লোক যাইয়া চিন্তা করলো এখন যদি উটনিকে মারি, উটনিকে যদি মারি তাহলে আমাদের উপরে গজব আসবে, অতএব আমরা মারবো না। ওই জামানার মধ্যে বাজান 7টা ডাকাত ছিল, 7টা ডাকাতকে বললো তোমরা তো ডাকাতি দেও, মানুষের অর্থ সম্পদ আপনার লুট দারাজ করিয়া খাও, কথা বুঝতেছেন না? মানুষের কাছে চান্দা তুলে তুলে খাও। আমাদের বিগত সরকারের কিছু চামচা ছিল, দোকানে দোকানে যাওয়া
চান্দা নিছে, মহল্লারা ওয়াজ করতে গেলে ব্যারিকেড দিয়ে বলছে কাছে যা আছে সবকিছু দে, নইলে কিন্তু জামাতি ইসলাম বলিয়ে এরপরে সুন্নিবাদ বলিয়ে ধরা দেব। কথা বল, একটা কাজ সৃষ্টি করছিল। আয় আজকে আজকে সময় হচ্ছে না আরো, আর এই রাজনীতি আর জীবনে বাংলাদেশে ঘুরে আসবে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ডাকাতিরা বললো টাকা দিলে আমরা সব করতে পারি, টাকা দিলে মানুষ মারতে পারি। যেমন আমাদের দেশের বিগত সরকারের কিছু লোক ছিল টাকার দ্বারা টাকা দিছে মানুষকে মাইরিয়া দৈরে বাদান বোধ কাইয়া ছিঁড়ে নিছে, ওইটা নিয়ে গরু বস্ত্র কিনিয়ে খাইছে, বড় বড় বাচ্চা নিয়ে হাম্পা হাম্পা করছে, কে বউটিয়া সাউটিয়া বলানি কে হাম্পা হাম্পা করে গেছে। এখন খাও, এখন খাও। আমার ভাইরে আমার ডাকাতিরা বললো টাকা যদি দাও, পয়সা যদি দাও, তাহলে আপনার সালে আলাইহিস সালামের গরুকে মারবো। এবার সালে আলাইহিস সালামের গরুকে যখন আপনার উটনিটাকে যখন বাঁধান, ওই ডাকাত দলের বাঁধান মারিয়ে ফেলল। এবার সালে আলাইহিস সালাম জয়া তাকে উটনিটা মরে গেছে, আল্লাহ গজব দিবে। সালে আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে এই জমিনে বাঁধান গজব দিবে। এবার ডাকাত দলেরা চিন্তা করলো তাহলে আগে আমরা সালে আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আল্লাহর কাছে সে দরখাস্ত করতে পারবে না, একেবারে বন্ধ করে দেব। কথা বুঝতে পারছেন না? রাতের বেলায় সালে আলাইহিস সালামকে মারার জন্য বিশ্বরথের পশ্চিম পাশে বাদান উকি দিয়ে বাদান বসে আছে। যখন সালে আলাইহিস সালাম আপনার বাড়ি থেকে ইবাদতখানায় যখন যাওয়ার জন্য রওনা দিয়েছে, সালে আলাইহিস সালামকে যখন মারার জন্য আসছে, আল্লাহ আসমান থেকে কুদরতি ফেরেশতা আল্লাহ পাঠা দিছে, আপনার সাতটা ডাকাতকে দুনিয়া থেকে বাদান বিদায় করে দিছে। কিন্তু এই ডাকাতিরা ডাকাত সাতটাকে আল্লাহর ফেরেশতারা মেরে ফেলছে, ডাকাতটা বিশ্বরথের পশ্চিম পাশে শীত হয়ে বাদান পড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন না? এখন ডাকাতি করিয়ে আর ডাকাতটা বাদান বাড়িতে যায় না। যারা সন্ত্রাস করছে তাদের বউরা আশায় আশায় থাকছে স্বামী মনে হয় চলে আসবে, মা মনে মনে ভাবছে আসবে। যখন রাত প্রভাত হইতে যখন আসে নাই, সব মানুষ বাদান খোঁজাখুঁজি করতে করতে লক্ষ্য করে দেখে বিশ্বরথের আপনার পশ্চিম পাশে 7টা জায়গা ডাকাত, 7 জায়গা বাদান শুয়ে আছে। তখন বলতেছে আমার ছেলেকে কেউ মারে নাই, একজন মারছে, সেটা হলো সালে আলাইহিস সালাম। আল্লাহ নবী সালে আলাইহিস সালামের বাদান দোষ দিল, কিন্তু অন্যায় করে নাই। ঠিক সালে আলাইহিস সালামের জামানার মধ্যে যে কওমিরা যে কাজ করেছে, বাংলাদেশে একটা অন্যায় করলে আলেমদেরকে বাদান ধরছে, আপনার নারীদের ইজ্জত নষ্ট করছে, আলেমদের নাম দিছে। কথা বল না কেন? অথচ ইসলাম মন্ত্রী আইন মন্ত্রী হলো হিন্দুরা। কয়েকদিন আগে ওর বাড়ির পাশে আমি মাহফিল করছি, সব মানুষের বললাম ওর বাড়ির তো অবস্থা তো 12টা বাজাইছে, ওই যে 350 জোড়া কম্বল বানাইছে। তো তোর বউ নাই, ছাওয়ার নাই, ওর বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও আর বিয়ে করে নাই, একটা বান্ধবী দিয়ে থাকে। কি চরিত্রমান মানুষ! তুই 3 গাড়ি 2 কোটি টাকা কামাই করছিস, এখন তুই জেলের মধ্যে, তোর গোষ্ঠীর একটা লোক তো তোর দেখতে যায় না, তোর বান্ধবী তো বলাইছে। কথা বল না কেন? তোর ওই টাকা দিয়ে তুই কি পারবি? সে টাকা তোকে কল্যাণে আনতে পারে না, সেই টাকা তোকে শান্তি দিতে পারে না, যে টাকা জেলের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা আজকালের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা কবরের আদব থেকে বাঁচাতে পারে না, ওই টাকা দিয়ে তুই করবি কি? টাকা তো সব জনগণের টাকা। টাকা ফাঁকা করছে আমার ভাইরা, এমন সময় ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমাদের নিয়তে এই যদি আল্লাহ বলছে আল্লাহ ছাড়িয়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু বাদাম ছাড়িয়ে দেয় না। আল্লাহ সময় দেয়, বান্দা ভুল করছো ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা নাসুহা করো,
আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ আল্লাহ নিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ নিকুনা আরুজামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তু মুসলিম হোতা কাম হয় সিলে বান্না হওয়া। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে রিসিভ করে যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাবে। এই হুরেরা জান্নাতের হুরেরা জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুলো কলে দাদু ফালানা দেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। মা বাবা বললেন না এই না হুরের গাইতে লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ। এই গানটা কোন মহিলা যদি আপনার মুখস্থ করতে পারে, অনেক স্বামী আছে বিবির কাছে যায়, বইয়ের কাছে যা বলে বিবিরে তোকে নিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এইরকম স্বামী আছে না নাই? এই স্বামী অন্য স্বামীকে অন্য মেয়েকে বিয়ে করতে চাই, বউকে বাদাম দেখতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। এই মেয়েটা এই গানটা যদি মুখস্থ করতে পারে আর বিছানায় যখন শুতে যাবে একই বালিশে দুইজন শুবে মুখোমুখি হইয়া। আল্লাহ নবী বলেছে আমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম একই বালিশে আমরা দুইজন শুইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলছে মুখোমুখি হয়ে ঘুমাইছি, আর এখন আমাদের বিবি সই দক্ষিণ পারলে মুখ দিয়া, স্বামী সেই উত্তর পারলে মুখ দিয়া। কারণটা হলো স্বামী এমন বিড়ি খাওয়া বাজার খাইছে মুখ দিয়ে এমন গন্ধর গন্ধ। কথা বুঝতে পারছেন না? স্বামী বিড়ি খাইয়া বিবির মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ গুড়াও, কারণটা কি? বিবি কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তো পাশার চাইতে মুখের গন্ধ বেশি। কথা বল, বিড়ি যারা খায় তাদের হাত দিয়া গন্ধ, মুখ দিয়া গন্ধ, দাড়ি দিয়া গন্ধ, টুপি দিয়া গন্ধ, রুমাল দিয়া গন্ধ, জামা দিয়া গন্ধ, লেপ দিয়া গন্ধ, বাড়ি দিয়া গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ জোরকান ঠিক কিনে। এটা শুনে যারা বিড়ি খা তারা মনে মনে চিন্তা করতে হুজুর মনে হয় বিড়ির বিরুদ্ধে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিরুদ্ধে ফতুয়া দেবো কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে 200 কোটি বার। খাওয়ার জায়গা আছে একটা, সেটা কোন জায়গা বলবো? সেটা হলো বিড়ি খাওয়া জায়েজ আছে টয়লেটের ভিতরে। এই যে মানুষ দেখছি বসিয়া মানুষ বিড়ি যখন টানে বিড়ি মধুর মধুর লাগে, ওই সামনে দিয়া দিচ্ছে টানো পিছন দিয়া ডেলিভারি হলো। বিড়ি বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে টয়লেটে খায় নাকি? কি কয় মাস্টার সাহেব বলেছে আরাম হয়। মাস্টার সাহেব ও লড়া দিয়েন না। আমি বলি হেই মৌলবী না, জানেন না যে পাল্লে যাবো সেই পাল্লে ওয়াজ খালি নিয়েই যাবো। কথা বল, রমজান মাসে জহরে আগুন দিছে এসেন্টা করে নামাজ পড়তে যাবো, আর টয়লেটের কাছে যাওয়া দেয় যে দুমা খালি গোলা বের হচ্ছে। ব্যাপার কি আগুন ধরলো নাকি? এখন দেখছে টয়লেট বন্ধ, তখন আমি একটু সিঙ্গেল দিলাম। উনি ভিতর থেকে জবাব দিয়ে চিন্তা করলাম মা এখানেই আছে। না না, এই বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও তাহলে টয়লেটে খাওয়া লাগবে। টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে একান্তে বিড়ি টানছো আর একান্তে একটু মদ তুলে এটাও খায়। আমি গাড়ি বাড়ি মাস্টার সাহেবেরা খালি হাসে। এত মানুষ আপনাদের এলাকায় ছোটবেলা দেখছি হুজুর যে গ্রামে কলেরা ব্যারাম করছে 15 জন 20 জন করে চলে গেছে। আমার মনে হয় 2 মাস আগে এই গ্রামে কলেরা ব্যারাম ঢুকছিল। আমার বয়সে ঢোকেনি। কোরআনের মাহফিল দিয়ে আলেম ওলামার দাওয়াত দিয়ে আপনারা কোন
কিন্তু শেষ হয়ে গেল, গল্প দিচ্ছে। আমি বুঝি না, চরিত্র ভালো করো। আমি বলছি যে স্ত্রী করে ভালো দেবো, খেপালিও না। খুবই খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার অনেক মহিলা আছে স্বামীকে দেখতে পারে না, আছে না নাই? স্বামী দয়া ডাক দেয়। অনেকের বউ আছে বাদান, আপনার এই যে আপনার বগুড়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরে দরজা যদি নক করে যায়, ও সালমার মা কোনো খবর না, ও সালমার মা কোনো উত্তর না, ও সালমার মা রেগে যায়। না একই একই আমি আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে যা নক করছি, একটা ডাক দিচ্ছে, অমনি দরজা খুলে দিচ্ছে। তো আমার নবী বললেন, যতবার আমার বিবি খাদিজার ঘরে দরের পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নেই, দরজা খুলে দিচ্ছে। নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াতে বাইরে যাবেন, আর আমি আপনার বিবি খাদিজা, আর আমি ঘুমাবো না, ঘুমাই না, সারা রাত আপনার জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। চিল্লাইয়া মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে। দেখেন গা, এটা আপনি মাফিলে আছে বাচ্চা দেখবেন টান টান ঘাস হয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, লুটে লুটে ঘুম পাড়তেছে। ইতিহাস পড়েছি, আলী বললেন, আলী যখন দিনের কাজ করিয়ে রাত 12টার পরে মা খাদিজার ঘরে দরজার পাশে গিয়ে বাদান দাঁড়াইছে, লক্ষ্য করে শুনতে, ঘরের মধ্যে থেকে বাদান গুন 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 শব্দ শোনা যাচ্ছে, কথা বলতেছেন না। হযরত মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, আর রাত 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুন গুন শব্দ শোনা যাচ্ছে, কারণ কি? আমার ভাইরা মা, হযরত আলী নক করছে, ফাতেমা দরজা খুলে দিছে। আলী প্রশ্ন করছে, বিবি রে, রাত বাজে 12টা, আমি 12টার পরে তোমার দরজার পাশে দাঁড়াইছি, গুন 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 শব্দ শোনা যাচ্ছে, এ বিবি কার সাথে তুমি কথা বললে? মা ফাতেমা বলে, স্বামী রে, আপনি দিনের কাজে বাইরে গেছেন, আর আমি আপনার বিবি ফাতেমা ঘুমাই না, আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মওলার সাথে গল্প করি। সিংহে সিংহে মারহাবা। আর আমাদের ঘরে একটা করে ফাতেমা আছে, রাত 12টার পরে পরে দরজার পাশে দাঁড়াইয়া আপনার যদি 12টার পরে যদি কোরআন তেলাওয়াত, আপনার 12টার পাশে যা যদি দাঁড়ান যায়, যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে, জনগণ খালি ঘুমের আওয়াজ, কি খাতাবাদি গো। আমারও তো একটা আছে। আমার মা যখন ছিল, আমার মা যখন ছিল, আমার মা যখন বেঁচে ছিল, আমি দেখছি আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জমিনে বাদাম জীবিত ছিল। আমার বাবা তো 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল। আমার আব্বা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি যখন মাহফিলে গেছি, মার পায়ে হাত রাখছি, বাদাম চুমো দিছি, আমার মা আমাকে দোয়া করে দিছে। আমি রাত 12টা 1টা 2টার সময় বাদাম কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছি, বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, কিন্তু মা দক্ষিণীর ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যারা দেখে বুড়ো মা 112 বছর বয়স, এখন পর্যন্ত বাদান ঘুমাই নাই। মাকে সালাম দিছি, মা বলছে, আমি মাকে বলছি, মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়তে। মা বলে, বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়ে, আমি মা আমার চোখে ঘুমাছে না যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে বাসায় না আসো। বেটা, ও বেটা, মাহফিল থেকে আসিয়া তুমি
যখন মা বলে ডাক দেয় আমার আত্মাটা ভরিয়ে যায়। আমি তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য বাবা তোমার জন্য অপেক্ষা করি। এখন আল্লাহর কসম করে বলতেছি বাজান, এখন আমার মা নাই, আমার আব্বা দুনিয়ায় নাই। রাত 2টা 3টে যখন বাজান বাড়িতে যায়, যারা বিবির ঘরে দরজা হাত দেয়, কেউ বাজান দরজা খুলে রাখে না, ছেলে মেয়েও দরজা খুলে রাখে না। একদিন মার কথা মনে হয়, মার ঘরে দরজার পাশে যা কান্দি আর বলি আল্লাহ আজকে যদি আমার মা থাকতো কনকনা শীতের মধ্যে আমার মা আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহ আজকে মা নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, তিনি হলো মা। একজন মানুষ দেরি হলে রাস্তা আগে যায় তো সেই মানুষটা হলো বাবা। শুনলে যখন মা বাবা ও বাজার মা বুড়ো হয়ে গেছে। আমি মাটিতে যখন গেছি রাত 2টা 3টে বাজান যখন বাড়িতে আসছি কনকনা শীতের মধ্যে, আমার মা দৌড়া আসছে, মা বলে ডাক দিছি, অমনি মা দরজা খুলে দিছে। আমার মা আমার হাত পায়ে ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে যখন হাত দিছে পা ঠান্ডা। আমি বলছি মা কেন তুমি পায়ে হাত দিয়ে আমাকে গুণগার করো না? মা বলে ব্যাপার এ গুণগার না, তোমার পাও ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কসম কোরআন আমার সামনে আমার মা রাত 2টার সময় 2টা 3টার সময় বাদান সরিষার তেল বাদান বের করছে, আগুন দিয়া সরিষার তেল বাদান গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করিয়া দিয়েছে। আল্লাহর কসম এখন আল্লাহ রাত 2টা 3টার বাড়িতে এলো ভাই আর কে সরিষার তেল দিয়ে আমার শরীরে মালিশ করে না। যে মানুষটা মালিশ করতো ওই মানুষটা হলো আমার মা। আর আজকে যদি দেরি হতো আমাকে রাস্তার পর্যন্ত আগে যাইতো। আমার বাবা 97 বছর বয়স বাবা, 3 রাস্তার মোড়ে দেখছি বাবা আমার জন্য দাঁড়া থাকছে। আমি এসে দেখছি 2টা 3টার সময় এসে দেখি বাবা রাস্তায় দাঁড়া আছে। কি বাবা আপনি এখানে কেন? বাবা বলে বেটারে রাত 12টা থেকে 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই বাবা না ভাই কেউ রাস্তায় আমার জন্য অপেক্ষা করে না। তার করি জাগাত লাগবে, চোখে পানি আসবে। ওই মানুষটার যার বাবা দুনিয়ায় নাই, বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, দুনিয়ায় এখন নিশ্চয় সন্তান নাই, মা বাবার কথা শুনলে কোলে জাগাত লাগে না, আমার চোখে পানি আসে না ভাইজি। আমি একান্তের বাড়ি যাই মা পাই না, বাবা পাই না, দৌড় মোট বাড়ির পাশে মসজিদের পাশে বাবারে কবর দিচ্ছি। রাত 2টা 3টায় যে আমার কবরের পাশে দাঁড়াইছে, বাবার কবরের পাশে দাঁড়াই আস্তাগফিরুল্লাহ 7 বার পরে সূরা ফাতিহা 2 বার পরে ক্লাস 3 বার 4টে পরে নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মা বাবার কবরের গোটা জাত মাফ করে দিও। আল্লাহর কাছে বলি আল্লাহ এই মামার জন্য অপেক্ষা করছো, বাবা অপেক্ষা করতো মালা ভাই ওই বাবা ওই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আমার মা বাবারও কবর কেন বেস্ট বানাইয়া দিও। কেমন কোহরিয়া ঘুমাইয়া আসো আম্মা, কেমন কোহরিয়া ঘুমাইয়া রইছো আব্বা, অন্ধকার আরই কবরে শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া দিনের পরে এ রাত্রি আসিল আবা, দিনের পরে রাত্রি আসিল আম্মা, আপনার দেখায় আমি পাইলাম না।
এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য বাজার গভীর রাত এই রজনীতে আজকে মাহফিলটা কবুল হোক, এটা কি চাও? কারা কারা চান একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত টান করে বাজার, আপনাদের কাছে বাদাম দাবি রইল।